নবীজি যেখানে বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এদেরকে দূরে রাখো, এদের থেকে দূরে থাকো। আপনি যখন এই সন্তানকে তার প্রতিষ্ঠান দিবেন, সন্তানের মায়া আপনি তাদের সামনে তো গিয়া একটু তুলু তুলু করতে হবে, হুজুর হুজুর করতে হবে না, করতে হবে না? হ্যাঁ, কেন আপনার সন্তানকে তাদের সাথে সহমত দিবেন? যেখানে নবীজি নিষেধ করছেন তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো, তাহলে আপনি নবীজির প্রেমিক হইলেন কিভাবে? নবীজির কথা মানতেছেন। আপনার বাচ্চাকে ওহাবীদের মাদ্রাসায় কেন দিবেন? আমার অনেক ভাইয়েরা আছে, আচ্ছা হুজুর আছে যে মাদ্রাসা নাই, দিলাম আর কি, একটু প্রাথমিক অবস্থায় এখানে পড়লো, এদের মাদ্রাসায় একটু পড়লো, এই 2 বছর পরে পরে সুন্নি মাদ্রাসায় দিয়ে দিব না, এখন একটু এনে পড়লো। আমার অনেক সুন্নি ভাইয়েরা কিন্তু কাজটা করে ফেলে, ওহাবী মাদ্রাসায় দিয়া দেয়। আচ্ছা এটা কাছে আছে, সমস্যা নেই, কাছে যেহেতু আছে, 2 দিন পর 2 বছর পর ও একটু বড় হইলে দেবে। এই 2 বছরে তাদের যে মাফা ডাল দেখা হবে, এটার এত তেজ বাজে, এটা আমি জানি। এটা বলতে গেলে ইতিহাস বলতে হয়, বলতে গেলে আমার অনেক কাহিনী বলতে হবে, কাজে ওই কাহিনী বলে আপনাদেরকে কষ্ট দেব না। কাজে এই ভুলটা করবেন না। আমি এরকম বহু জায়গায় দেখছি, ওই 2 বছর 3 বছর পড়ছে তাদের হেনে, পরে সুন্নি মাদ্রাসা পড়লেও আর ওইটার মধ্যে থাকে না। ওই প্রথম মানে একেবারে আপনার ছেলের মানে যে আপনার স্টমাকটা যে সুন্দর ছিল, এটা তো থাকে না। যে নতুন একটা স্টমাকের মধ্যে বাতিলদের পড়ে গেছে, খাদ্য পড়ে গেছে, স্টমাক পরিবর্তন হয়ে গেছে, ফলে এটার মধ্যে শূন্য ঘুরে আনা খুব কষ্টকর হয়ে যায়। ছেলে 3 বছর যাবৎ কোন মাদ্রাসায় পড়ে, আমি 2 বছর প্রোগ্রামে গিয়ে ছেলেকে পাই নাই। তো 3য় বছর বাপে আইনা কান্নাকাটি করতেছে যে বাবা এই বছর তো আইছে না, পরীক্ষার কথা এটা সেটার কথা বইলা, এই বছর তো আসলেই না। আমার বললো যে এটা বলে আমি মিলাদ ক্যামেরা যেটা করি শুনলে নাকি বেড়া, আমি মাত্র কয়টা দিনের জন্য দিয়েছিলাম এখানে পড়ার জন্য, সুনামগঞ্জের কথা বলতেছি। আমি বলছি ওই প্রতিষ্ঠান থেকে আনে, প্রয়োজনে স্কুলে দেন, মাদ্রাসা না থাকলে প্রয়োজনে স্কুলে দেন, হিন্দু টিচারের মাধ্যমে পড়া। তারপরে দয়াল নবীজির বিরুদ্ধে তরবারি হবে না, কিন্তু এখানে পড়াবেন দয়াল নবীজির বিরুদ্ধে কি হয়ে যাবে? তরবারি। যেখানে কোরআন শরীফে আপনার মধ্যে যদি ইমানের দাবি থাকে, নবীজি যেখানে বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এদেরকে দূরে রাখো, এদের থেকে দূরে থাকো। আপনি যখন এই সন্তানকে তার প্রতিষ্ঠান দিবেন, সন্তানের মায়া আপনি তাদের সামনে তো গিয়া একটু তুলু তুলু করতে হবে, হুজুর হুজুর করতে হবে না, করতে হবে না? হ্যাঁ, কেন আপনার সন্তানকে তাদের সাথে সহমত দিবেন? যেখানে নবীজি নিষেধ করছেন তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো, তাহলে আপনি নবীজির প্রেমিক হইলেন কিভাবে? নবীজির কথা মানতেছেন। আপনার বাচ্চাকে ওহাবীদের মাদ্রাসায় কেন দিবেন? প্রয়োজনে আপনি স্কুলে পড়ান, প্রয়োজনে আপনার সন্তান মূর্খ থাকুক, তারপরে ওহাবীদের সভাপতি আপনি নেবেন। এই বিষয়গুলো খুব বুঝতে হবে। ইমানের দাবি শুধু মুখ দিয়া না বাজে, কথায় করবে, চতুর্দিক থেকেই যেন বাস্তবায়িত হয় আমাদের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।